রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাটে এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার ভোর 5:30টার দিকে চকবাজারের সোয়ারীঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাইয়ের সময় 4 যুবককে ধাওয়া দেন স্থানীয়রা। পালিয়ে যান একজন, অন্য 3 জন ঝাঁপ দেন নদীতে। তারা সাঁতরে চম্পাতলী ঘাট এলাকায় ওঠেন। এ সময় জনতা তাদের গণপিটুনি দেন। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে পুলিশ। মৃত্যু হয় আতিক নামে একজনের। আহত 2 জনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গণপিটুনি বা মব সহিংসতা থেমে নেই। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। প্রথমেই যেটি আপনার পর্যবেক্ষণ জানতে চাচ্ছি, আসলে এই যে মব সহিংসতা দিন দিন বাড়ছেই, আইন শৃঙ্খলা বাহিনী বা কেন এ ধরনের ঘটনা সামাল দিতে পারছে না? মব কালচার বন্ধ করতে আসলে সরকারকে কোন কোন দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন আপনি? 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা, এই মব জাস্টিস, এটিকে আমি মব ইনজাস্টিস বলি। এটি কাম্য না। এটি অসভ্য সমাজে দেখা যায়, অর্থাৎ সভ্য সমাজে, মিনিমাম সভ্য সমাজে এটি দেখা যায় না। এটি হয় তখনই যখন রুল অফ ল যখন এক্সিস্ট করে না, যখন অর্থাৎ চলমান যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ায় যখন সন্ত্রাসীদেরকে যখন সাজা নিশ্চিত করা যায় না, ওই প্রক্রিয়া যখন গলদ থাকে, তখনই এই ধরনের ঘটনা ঘটে। আপনার মনে আছে শুধু বর্তমান সময়ে না, ইভেন এখন ছিনতাইকারী মারা হচ্ছে, ইভেন নিরপরাধ মানুষকেও মারা হয়েছে মব জাস্টিস ইনজাস্টিসের নামে। বিশ্বজিতের কথা মনে আছে, বুয়েটের আবরারের কথা মনে আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির ট্যাগ দিয়ে গণপিটুনি দিয়ে তাদেরকে থানায় দেওয়া হতো। এই যে মব ইনজাস্টিস কালচার আমাদের চলে আসছে, এটি আমাদের দুর্ভাগ্য, আমরা বন্ধ করতে পারিনি। আর এখন তো বন্ধ হওয়া উচিত এই কারণে, জুলাই বিপ্লব হয়েছে তো এই বন্ধের জন্য। অর্থাৎ আপনি অপরাধ করবেন, অপরাধের বিচার হবে। যখন মানুষ মনে করে এই অপরাধের বিচার হবে না, বিচারিক প্রক্রিয়ায় দারুণ গলদ আছে। বাংলাদেশে এই বিচারিক প্রক্রিয়া দারুণ গলদ নিয়ে এই গলদকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করা হয়েছে গত কয়েক যুগ ধরে। যার কারণে এই মব জাস্টিস নামে আমরা যে শব্দটি নতুন করে আমরা পরিচিত হয়েছি, সেটি এখন বাড়ছে। অর্থাৎ মানুষ মনে করে এই ছিনতাইকারীরা আমি যদি থানায় দিই, আইদার থানা থেকে সে বেরিয়ে আসবে অথবা কোর্টের থেকে সে বেরিয়ে আসবে, তার বিচার হবে না। অথবা কোনো বড় সন্ত্রাসী, কোনো বড় গুন্ডা, কোনো বড় হত্যাকারী যদি আমরা সোপর্দ করি পুলিশে, সে সর্বোচ্চ বিচারে যদি ফাঁসি হয়, অথবা রাষ্ট্রপতি তাকে মাফ করবে। আপনাদের মনে আছে লক্ষ্মীপুরের নুরুল ইসলাম হত্যাকারী কেও রাষ্ট্রপতি মাফ করে দিয়েছে। জোসেফ হারিস, এই যে জেনারেল আজিজের ভাইদেরকেও মাফ করে দিয়েছে। অর্থাৎ এই ঘটনাগুলো যখন করতে থাকে, যখন বিচার যখন হয় না, সমাজে যখন মানুষ দেখে, দৃশ্যমান দেখে বিচার হচ্ছে না, বিচার পাওয়া কঠিন, তখন এই ধরনের ঘটনা বাড়তে থাকে। এই ধরনের ঘটনা কমাতে হলে আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর, রুল অফ লকে আমরা নজর দিতে হবে এবং বিচারিক প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, দ্রুতভাবে হয়, সাজা যাতে নিশ্চিত হয় অপরাধীদের, সেটির দিকে নজর দিতে হবে। এই নজর দেওয়ার মাধ্যমেই অনলি এটি কমানো সম্ভব, আদারওয়াইজ এটি কমানো সম্ভব নয় বলে আমি মনে করি। ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য।